সামনেই তোমাদের মাধ্যমিক 2026-এর পরীক্ষা। তোমাদের ইতিহাসে অনেক রকম কনসার্ন, অনেকে টেনশন রয়েছে যে স্যার কোন চ্যাপ্টার থেকে 2 নম্বরের কোশ্চেন কোনগুলো করব, কোন চ্যাপ্টার থেকে 4 নম্বরের কোশ্চেন কিভাবে করব, 8 নম্বরের কোশ্চেন, অনেকের কিন্তু অনেক রকমের ডাউট রয়েছে। এবার ওই জন্য তোমাদের কথা ভেবে আমরা সাজেশন নিয়ে এসেছি। তোমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত স্যার। তাহলে ধরো এখান থেকে একটু প্রশ্ন আসতে পারে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভূমিকা বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রভাব কতখানি ছিল। তাহলে সেই গুরুত্ব মানেই তো প্রভাব, একই জিনিস। দেখো, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ভারতবর্ষের চিকিৎসা শাস্ত্রে ওই যে মধুসূদন গুপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওই সময়কালে। তাই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে যে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। দেখো, মনে হবে আলাদা কোশ্চেন, কিন্তু উত্তরটা কিন্তু একটাই উত্তর হলো ইতিহাসের উপাদান রূপে জমিদার সভার গুরুত্ব আলোচনা করো। তাহলে সেই পার্থক্য জানলে পরে তুমি দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। AITUC কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে? যারা মোটামুটি সারা বছর কিছুই পড়েনি, অন্ততপক্ষে যেন এগুলো যেন করে যায়। তোমাদের বলে রাখি, এই সাজেশনে তোমাদের যত 2 নম্বরের কোশ্চেন রয়েছে, মানে তাদের তো স্যার 8টা টোটাল চ্যাপ্টার, একদম 8টা চ্যাপ্টারের তোমাদের 2 নম্বরের কোশ্চেন কোনগুলো করতে হবে সেগুলো কিন্তু স্যার প্রতিটা অধ্যায় থেকেই আসবে। 2 নম্বরের, আচ্ছা 2 নম্বরের কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু স্যার সাজেস্টিভ ওয়েতে এখানে দেখিয়ে দেবেন যে কোন কোন কোশ্চেন গুলো মাস্ট করতে হবে। তাহলে তোমাদের সবাইকে বলবো যে যারা 80%, 75, 80% নাম্বার পেতে চাইছো, তোমাদের জন্য এই সাজেশন বেস্ট সাজেশন। হ্যাঁ, তার থেকে বেশি লাগতে পারে, তার থেকে কিন্তু কম হবে না, মানে একদম 80% তো তুমি পেয়েই যাবে। আর তোমাদের সবাইকে বলবো, দেখো তোমরা এই সাজেশনটা কিন্তু অবশ্যই ইউজ করবে ঠিকই, কিন্তু এই রকম করবে না যে শুধুমাত্র এই সাজেশনই করে গেছো আর কিছুই করলে না, অথচ তুমি এক্সপেক্ট করছো 95%, 100% নাম্বার পাবো। এরকম নয়, তাহলে তো আমরাই স্যার কোশ্চেন করতাম, তাই না? আমাদের এক্সপিরিয়েন্সকে ইউজ করে অ্যাকচুয়ালি আমরা এই সাজেশনগুলো বানাই, মানে স্যাররা সাজেশনগুলো বানান। সেই অনুযায়ী মোটামুটি তুমি 80% ধরে রাখো যে কোশ্চেন তুমি পেয়ে যাবে। এবার বাকি যারা 90%, 95%, 100% নাম্বার পেতে চাইছো, তোমাদের কিন্তু তোমাদের স্যারেদের কথা শুনতে হবে। বই থেকে যে ধরনের কোশ্চেনগুলো তোমাদের স্যারেরা করেছেন সেগুলো অবশ্যই করতে হবে, ঠিক আছে? তাহলে এটা একেবারেই ছাড়া যাবে না, এই সকল কোশ্চেনগুলো এটা তো অবশ্যই করতে হবে, একদম ছাড়া যাবে না। তার সঙ্গে সঙ্গে তোমরা যে এক্সট্রা জিনিসগুলো করেছো সেটাও করে নিতে হবে, ঠিক আছে স্যার? তাহলে আজকে 2 নম্বরের কোশ্চেনগুলো আমাদের ডিসকাস হয়ে যাবে, মানে ডিসকাস না, আমরা কোশ্চেনগুলো দিয়ে দেবো। তাহলে এরপরে তোমাদের 4 নম্বর এবং 8 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আমরা আসবো। এই ক্লাসের পিডিএফটা আমরা শেষে বলে দেবো, যে এই ক্লাসের পিডিএফটা মানে এই যে সাজেশনের যে পিডিএফটা কোথায় পাবে সেটাও আমরা বলে দেবো, স্যার বলে দেবেন অ্যাকচুয়ালি। স্যার তাহলে শুরু করা যাক নাকি? একদম। ওকে, প্রথম অধ্যায় 2 মার্কের কোশ্চেনগুলো মার্কিং করে দিচ্ছি। ফার্স্ট রয়েছে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। দেখো, ধরো এই কোশ্চেনটা আছে, পার্থক্য দিয়েছে, হয়তো এখানে কোশ্চেনটা চলে আসতে পারে যে সংবাদপত্র বা তার ভূমিকা আলোচনা করো, কিংবা সাময়িক পত্রের ভূমিকা আলোচনা করো। তাহলে এই রিলেটেড কোশ্চেন, মানে এটা যে কনসেপ্টটা জানবে সে কিন্তু এই কোশ্চেনটা লিখতে পারবে। নেক্সট, আধুনিক ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব। ঠিক আছে, ধরো এই কোশ্চেনটা একটা মিনিংটা একই কোশ্চেনে একই উত্তর হবে, হয়তো মিনিং চেঞ্জ হয়েছে। আধুনিক ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনের কি ভূমিকা ছিল, ঠিক আছে, গুরুত্ব যা ভূমিকা ছিল একই জিনিস। নেক্সট, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? ধরো নথিপত্র হিসাবে, ইতিহাসের উপাদান হিসাবে নথিপত্রের ভূমিকা আলোচনা করো। তাহলে সেম প্রশ্ন, তোমরা আবার বলবে না যে স্যার আপনি তো দেননি ভূমিকা। এই মানে হয়তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে, কিন্তু কোশ্চেন কিন্তু অ্যান্সার একই হবে, মানে রিলেটেড কোশ্চেন। একদম এই কোশ্চেনটাই সরকারি নথিপত্রের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের ভূমিকা, ঠিক আছে, এখানে আছে নথিপত্র বলতে কি বোঝো, ঠিক আছে, এরকমই। দেখো নেক্সট, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? এটা ধরো এত কিছু না দিয়ে বললো ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন, বা 1911 খ্রিস্টাব্দের ঘটনাটি গুরুত্বপূর্ণ কেন ছিল তা আলোচনা করো। এই রিলেটেডই, জাস্ট হয়তো ভাষাটা চেঞ্জ হতে পারে। নেক্সট, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? কিংবা একটা কোশ্চেন দিতে পারে যে সামরিক ইতিহাস হচ্ছে, দেখো আঞ্চলিক ইতিহাসের মধ্যে কিন্তু সামরিক ইতিহাস রয়েছে, এই কারণে আমি অল্টারনেটিভ কোশ্চেন দিয়ে দিয়েছি যে একই প্রশ্নের হয়তো সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, ঠিক আছে, হয়তো আঞ্চলিক ইতিহাস চর্চার জায়গায় সামরিক এলেও কিন্তু একই উত্তর হবে। নেক্সট স্যার, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আসছি। দেখো, দ্বিতীয় অধ্যায় 2 মার্কের, যে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? তাহলে ধরো এখান থেকে একটু প্রশ্ন আসতে পারে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভূমিকা বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রভাব কতখানি ছিল। তাহলে সেই গুরুত্ব মানেই তো প্রভাব, একই জিনিস। নেক্সট, ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? এটা যেমন ঠিক, দেখো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ভারতবর্ষের চিকিৎসা শাস্ত্রে ওই যে মধুসূদন গুপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওই সময়কালে। তাই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে যে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। দেখো, মনে হবে আলাদা কোশ্চেন, কিন্তু উত্তরটা কিন্তু একটাই উত্তর, ঠিক আছে, ভালো করে দেখে রাখো। কাদম্বিনী বসু স্মরণীয় কেন?
ঠিক আছে, কাদম্বিনী বসু স্মরণীয় কেন, এটা গুরুত্ব। এছাড়া স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, মানে কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল আর কি, এই কোশ্চেনটা লিখলে আরো ভালো। কেন মানে তোমায় কবেটা উল্লেখ করতে হবে, এখানে কেন বলেছে ঠিক আছে, কিন্তু তুমি কবে অবশ্যই সাল উল্লেখ করে কিন্তু উত্তরটা লিখবে। নেক্সট, সমাজ সংস্কারের নব্যবঙ্গীয়দের ভূমিকা কি ছিল, অর্থাৎ সমাজ সংস্কারের নববঙ্গ গোষ্ঠীর ভূমিকা। ঠিক। নেক্সট, তৃতীয় অধ্যায় 2 মার্কের, ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন, তিতুমির স্মরণীয় কেন, বা ওরা বললো যে তিতুমিরের ভূমিকা কি ছিল বিদ্রোহের ক্ষেত্রে, ফরাজি আন্দোলনের ক্ষেত্রে তিতুমিরের ভূমিকা মানে স্মরণীয় কেন, ওই আন্দোলনের ক্ষেত্রে তিতুমির স্মরণীয় হয়ে আছেন। এছাড়া ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল তা ব্যাখ্যা করো বা তা আলোচনা করো। ঠিক। তারপরে চুয়াড় বিদ্রোহ গুরুত্বপূর্ণ কেন, হয়তো কোনো কারণে কোশ্চেনটা এলো যে চুয়াড় বিদ্রোহের ফলাফল আলোচনা করো, বা চুয়াড় বিদ্রোহের ক্ষেত্রে দুজন নেতার নাম লেখো। অর্থাৎ ওইটা পড়া মানে সবটা দেখে রাখবে, কিন্তু গুরুত্বের সঙ্গে অবশ্যই নেতার নাম টিকা লিখতে বলতে পারে না? একদম হতেই পারে। তো 2 নম্বরের টিকা একটু কম দেয়, 4 নম্বরের আচ্ছা, টিকাটা দেয়। স্যার 2 নম্বরের যদি পড়ে তো 4 নম্বরের গুলো পড়লে 2 নম্বরের তো অটোমেটিক্যালি তো লাগবে। হয়ে যাবে। হ্যাঁ, নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো, নীল বিদ্রোহের ক্ষেত্রে বা ভূমিকা কি ছিল। নেক্সট, চতুর্থ অধ্যায় দেখো 2 নম্বরের, জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান। ভারত মাতা চিত্র জানো তোমরা, অবনীন্দ্রনাথ ঠাকুর, তো সেই ভারত মাতার অবদান কি ছিল, ঠিক আছে, কিরূপ ছিল। মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল, তো এটা শর্ট কোশ্চেন না, ওই কারণে জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া হয়নি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন বা ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। ধরো এখানে হলো ইতিহাসের উপাদান রূপে জমিদার সভার গুরুত্ব আলোচনা করো, তাহলে সেই পার্থক্য জানলে পরে তুমি দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ভারত সভারও পেয়ে যাচ্ছ এবং জমিদার সভারও পেয়ে যাচ্ছ। নেক্সট, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 4 নম্বরের কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। যে ধরো এই কোশ্চেনে চেঞ্জ করে দেবে যে মহাবিদ্রোহের ক্ষেত্রে শিক্ষিত বাঙালি সমাজ কতখানি প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো। তাহলে এখানে কি রয়েছে, কেন মহাবিদ্রোহের ক্ষেত্রে বিরোধিতা করেছিল, কিন্তু আমি কোশ্চেন হতে বলতে পারি যে কেন মহাবিদ্রোহের ক্ষেত্রে এদের ভূমিকা কি ছিল। ঠিক আছে, শিক্ষিত বাঙালি শ্রেণী এরা অনেকটা পিছিয়ে ছিল। পঞ্চম অধ্যায় বিদ্যাসাগর ষাট কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটাও কোনো গুরুত্বপূর্ণ। তা বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি। 3 নম্বর, বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশে প্রভাব কতটা ছিল। উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা দুটি গুরুত্বপূর্ণ কেন, বা দুটি গুরুত্ব লেখো আর কি। উইলকিন্স স্মরণীয় কেন, চার্লস উইলকিন্স স্মরণীয় কেন, ঠিক আছে, চার্লস লেখা হয়নি, উইলকিন্স একই জিনিস, উইলকিন্স স্মরণীয় কেন। নেক্সট স্যার, ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন দিচ্ছি এদের। ঠিক আছে, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা AITUC কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, মানে কবে জেনে রাখবে, যেটা তোমাদের লিখতে সুবিধা হবে, সালটা উল্লেখ করবে 2 নম্বর লেখার সময়। শুধু উদ্দেশ্য লিখে দিলাম না, সাল উল্লেখ করে তারপরে উদ্দেশ্যগুলো লিখবে। আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন। মোপালা বিদ্রোহে 1921 খ্রিস্টাব্দ কেন, ধরো এখানে মোপালা বিদ্রোহ দিল না, দিল 1921 খ্রিস্টাব্দ ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ ছিল, তাহলে ওই 1921-এ কি হয়েছিল সেটা জানলে ভালো হবে, সুবিধা হবে লিখতে। কংগ্রেস সমাজবাদী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, বা ধরো এখানে কোশ্চেনটা দিল কংগ্রেস সমাজবাদী দলের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এরকমই কোশ্চেন গুলো দেবে। এছাড়া সপ্তম অধ্যায়ের কোশ্চেন, জাতীয় আন্দোলনে সরলা চৌধুরী রানীর ভূমিকা কি ছিল। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কিরূপ ভূমিকা ছিল। গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন, এটা তো টেস্ট পেপার খুললে এই কোশ্চেনটা প্রতিটা এতে মনে দিয়েছে। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, এটাও দেখবে এই কোশ্চেনগুলো প্রতিটাই আছে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এবং লাস্ট অধ্যায়, এটা যে অষ্টম অধ্যায়, দেশীয় রাজ্য বলতে কি বোঝো। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, এটা শর্ট কোশ্চেনে আমরা বহুবার পেয়েছি। দর কমিশন 1948 কেন গঠিত হয়েছিল। পত্তি শ্রীরামালু কেন কে ছিলেন। দেশীয় রাজ্য জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়। অর্থাৎ এইগুলো কোশ্চেনগুলো তোমরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পেলে। এবার তোমাদের আরো কিছু কিছু কোশ্চেন এগুলোর উপর বেশি গুরুত্ব দেবে, তখন তোমরা এগুলোর যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 2026-এর জন্য। এরপরে 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনগুলো কিন্তু পরপর আমরা ম্যাপ, ইতিহাসে যে একটাও ম্যাপ করতে হয় সেটাও জন্য আমরা একটা ইতিহাসের ম্যাপের ক্লাস নেব। একটা ইতিহাসের ম্যাপের ক্লাস দেবে, তাহলে তোমাদের তো সব জিনিসটাই স্যার দিয়ে দিচ্ছেন আর কি। ম্যাপের ক্লাসও আসবে, তারপরে 4 নাম্বারেরও আবার সাজেশন ক্লাস আসবে, 8 নাম্বারেও। আরেকটা কথা বারবার আমরা বলে রাখছি, এরকম সাজেশন মানে এইরকম নয় যে স্যার যেটা বলেছে শুধু এটা করে চলে যাব আর কিচ্ছু করব না, তাহলে হ্যাঁ 70-80% তুমি পেয়ে যাবে, কিন্তু তোমাদের আরো বেটার নাম্বার পেতে হবে, তাই না, আমাদের 90% 95% নাম্বার পেতে হবে। তো
যারা মোটামুটি সারা বছর কিছুই পড়েনি অন্তত পক্ষে যেন এগুলো যেন করে যায়, একদম কি কিছুই পড়েনি তাহলে বেঁচে যাবে, মানে এগুলো করলে মোটামুটি না, রক্ষা হয়ে অনেকখানি যাবে। এগিয়ে যাবে, বেঁচে যাবে শুধু না, এগিয়ে যাবে। অনেকখানি এগিয়ে যাবে। স্যার বলছেন দেখেছো, কনফিডেন্সের সঙ্গে মোটামুটি স্যার যেগুলো দিলেন এগুলো করো, অনেকটা নাম্বার এবং পেয়ে খুব যাবে। বেশি কোশ্চেন স্যার দিইনি, যথেষ্ট কম কোশ্চেন আছে, কিন্তু এটা পড়তে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এবং স্যার যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমিও এটা বলি যে এইটা দেওয়া আছে মহাবিদ্রোহের কারণ লেখো, মানে মহাবিদ্রোহের ইতিহাসের ক্ষেত্রে ছেলেরা স্যার ভয়ে পিছিয়ে পড়ে, ওই কোশ্চেন বুঝতে পারে না, অনেকজন হ্যাঁ, কোশ্চেন করে চলে আসে, হ্যাঁ, লাগেনি বলে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, না, হ্যাঁ। কোশ্চেন সব লাগে। রিলেটেড জিনিসগুলোই তো তোমাকে হ্যাঁ। ভালো করে রাখতে হবে। স্যার যে এক্ষুনি বলছিলেন যে ওই যে 1911 যে গুরুত্ব টুরুত্ব এইসব যে জিনিসগুলো, তো রিলেটেড কোশ্চেন আসবে, হয় গুরুত্ব দেবে, না হলে কেন হয়েছিল বা এই টাইপের কিছু জিনিসপত্র তো দেবে, তাই তো স্যার? একদম তো তোমাকে টপিকটাকে ফোকাস করতে হবে, এরকম নয় পার্টিকুলার যেটা স্যার বললেন ওটাই শুধু করে যাব। ওই রিলেটেড জিনিসগুলো তুমি পড়ে নিলে তো তুমি ওখান থেকে যা কোশ্চেন আসলে তুমি নিজে থেকে করতে পারবে। আরেকটা কথা বলি, এই যে সাজেশনটা তোমাদের বংমিস্ট্রি অ্যাপে পেয়ে যাবে। বংমিস্ট্রি অ্যাপে কিভাবে পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি স্যার না, স্যার, নেক্সট স্ক্রিনে। হ্যাঁ। হ্যাঁ, তোমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে বংমিস্ট্রি লিখে সার্চ করবে একসঙ্গে, দিলে আমাদের অ্যাপটা আসবে, ডাউনলোড করবে, দিয়ে রেজিস্ট্রেশন করবে, নিউ স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করবে যারা নতুন আর কি। রেজিস্ট্রেশন করার পরে কমিউনিটি সেকশন চলে যাবে, এই যে দেখো এখানে অ্যাপের এই যে কমিউনিটি সেকশনে চলে যাবে, দিলে দেখবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্ট গ্রুপ রয়েছে, এখানে ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। তারপরে সেখানে তোমাদের পিন সেকশনে এখানে দেখবে অ্যানাউন্সমেন্ট, নোটিশ রয়েছে, পিন রয়েছে, ফেভারিট রয়েছে। পিন সেকশনে তোমরা কিন্তু এই পিডিএফটাকে আমরা পিন করে দেবো, সেখানে তুমি দেখতে পেয়ে যাবে। এমনি আমরা ছেড়ে দেবো, তার সঙ্গে সঙ্গে পিনও করে দেবো আমরা, ঠিক আছে? তুমি ওটাকে ফেভারিট সেকশনে ফেভারিট করেও রাখতে পারবে। এখানে মেসেজ দেখবে, মেসেজের পাশে এরকম 3 ডট থাকে, 3 ডটে ক্লিক করবে, দিলে ফেভারিটের অপশন আসবে, ফেভারিটে রেখে দিলে এই ফেভারিটে চলে গেলে তখন কি হবে বলো তো, পরীক্ষার সময় আর মানে এই যে জিনিসটা যে হারিয়ে যাওয়ার ব্যাপারটা ওটা হবে না। মানে স্যার আমাদের এরকম ফিচার আছে, অনেক চ্যাট করতে 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 পিডিএফটা তো উপরে চলে যায়, পরে খুঁজে পাবে না, হয়তো দরকারের সময় Pin করে 40টা রাখলে মেসেজ সুবিধা হয়ে হবে। পিন করে থাকলে কি হবে, পরপর মেসেজগুলো যেগুলো পিন করে রাখবে, যে পিডিএফ গুলো পিন করে রাখবে পরপর একসঙ্গে পরপর পেয়ে যাবে। মানে বেস্ট ফিচার আমরা নিয়ে এসেছি, একদম, এটা একদম নিজেদের অ্যাপ বলে এটা সব সম্ভব হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে স্যার এই অবধি থাকলো। একদম। তাহলে স্যার বলেছেন পরের ক্লাসে তোমাদের আবার সাজেশন আসছে 4 নম্বর এবং 8 নম্বরে, এবং তার সঙ্গে জিওগ্রাফির সাজেশনও আসছে, তাই না? আসবে, আসবে। একদম হট সাজেশন আসছে জিওগ্রাফি, স্টে টিউন। রঞ্জিত স্যার তাহলে ঠিক আছে। সবাই মিলে টাটা, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চল বাই।